আম্মু তুমি কি করতেছো? এই যে তোমার বাবা একটা মুরগি আনছে, দেখো পোল্ট্রি। এটা হচ্ছে আমি জবাই দিব, জবাই দিয়ে কোটাকাটি করে রাখবো। তোমার হচ্ছে চিকেন ফ্রাই করে দেবো। তুমি চিকেন ফ্রাই সবসময় খাইতে চাও, সবসময় তো আর অত কিনা মানে আনা হয় না, ওরকমভাবে খাওয়ানো হয় না। তো এটা হচ্ছে আমি কোটাকাটি করে রাইখা দিলে, যখন ম্যারিনেট করে রাইখা দিব, তুমি যখন খাইতে চাবা তখন তোমার আমি বানাই দিতে পারবো, বুঝছো? তাহলে এখন আমি কি করবো, কোটাকাটি করবো। আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখাবো কিভাবে হচ্ছে আমি চিকেন ফ্রাই করি। আমার হাতে চিকেন ফ্রাই অনেকেই পছন্দ করে, তো আজকেও আপনাদের দেখাবো আমি কিভাবে চিকেন ফ্রাই তৈরি করি। ঠিক আছে, মুরগি কোটাকাটি করব, তারপর হচ্ছে কিভাবে ম্যারিনেট করে রাখবো সব কিছু দেখাবো। বাই। এখানে মুরগিটা ভালো করে কোটাকাটি কইরা আমি একদম সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার কইরা মুরগির মধ্যে যে পানিটা নিছিল সম্পূর্ণ পানি একদম ঝরাই নিচ্ছি। একটা ঝাঁপড়ির মধ্যে রাখছি, তারপর সম্পূর্ণ পানি একদম পুরো ঝরে গেছে। এরপরে হচ্ছে আমি এখানে জিরা বাটা দিচ্ছি, রসুন বাটা, আদা বাটা, আর হচ্ছে গোলমরিচ বাটা। গোলমরিচটা আমি বাটা দিয়ে দিচ্ছি, কারণ গোলমরিচটার এত সুন্দর একটা ঘ্রাণ, আর হচ্ছে ওই যে ঝাঁঝালো জিনিসটা ওইটা হচ্ছে আরও বেশি পরিমাণে মজা করে আপনার মাংসটাকে। আপনারা যদি চিকেন ফ্রাই করেন অবশ্যই গোলমরিচ ব্যবহার করবেন। গোলমরিচ এবং সয়া সস এই দুইটা জিনিস ব্যবহার করলে চিকেন ফ্রাই একদম পুরো স্বাদটাই অন্যরকম লাগে। এটা একটা টিপস। তো এখানে হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এগুলোও দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো। আর হচ্ছে লবণ পরিমাণ মতন কি, আপনি যখন সয়া সসটা দিবেন তখন হচ্ছে আপনার লবণটা একটু কম দিতে হবে, কারণ সয়া সসে প্রচুর পরিমাণে লবণ। এর জন্য বুইজা শুই না আপনার হচ্ছে লবণটা দিতে হবে। আর এখানে লেবুর রস দিছি, কারণ এমনি পোলট্রি মুরগির একটা স্মেল থাকে, এটা হচ্ছে লেবুর রসটা দিলে এই স্মেলটা আর আসে না, আর মজাও লাগে খাইতে একটু। এটা তারপর হচ্ছে আমি ভালো করে মাখাবো। যত ভালো করে মাখাবো তত পরিমাণে ভালো হবে। মাখানোর উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে, কারণ মাংসের ভিতরে হচ্ছে সব কিছু ঢুকতে হবে ভালো করে। এই যে যত মশলা আছে সব কিছু ভালো করে একদম মাংসতে লাগায় নিতে হবে। তাহলে হবে কি, এই মাংসটা খেতেও অনেক মজা লাগবে, জুসি একটা ভাব লাগবে, উপরে হচ্ছে ক্রিস্পি থাকবে। আমার হাতে চিকেন ফ্রাই কিন্তু অনেক মজা, সত্যি কথা বলতেছি, একবার খেলে বুঝতে পারবেন। তাহলে কি করতে হবে, আমার ভিডিওটা দেখতে হবে পুরোপুরি, এরকম যদি চিকেন ফ্রাই করতে চান তাহলে। এই যে আমি ভালো করে এগুলো মাখাই নিচ্ছি। আর একটা জিনিস বলি, ঘরে যদি আপনাদের কোনো ধরনের কোনো মানে মশলা থাকে, যেরকম গরম মশলার গুঁড়া আছে, কিংবা হচ্ছে চটপটি মশলার গুঁড়া, কিংবা বিভিন্ন কাবাবের মশলার গুঁড়া থাকে না অনেক কিছু, কিংবা হচ্ছে বিরিয়ানি মশলার এরকম থাকে না, ওইগুলো একটু দিয়ে দিবেন, তাহলে মজা লাগবে অনেক পরিমাণে। আমার ঘরে একটু চটপটি মশলা ছিল, তো আমি সেই চটপটি মশলাটাও এর মধ্যে দিচ্ছি অল্প একটুখানি, কারণ ওইটার ঘ্রাণটা, ওইটার স্বাদ আরও পরিমাণে বাড়ায় দেয়। তারপরে এটা কি করছি, আমি একটা বক্সে ভইরা আমি ডিপের মধ্যে রাইখা দেবো ফ্রিজে। আমার মেয়ে যখন খাইতে মন যাবে তখন একটা বের করে ভেজে দিব।